হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোর ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলাটা সত্যিই অসম্ভব। আমরা প্রত্যেকটা মুহূর্তে এই ফ্রেজগুলোর ব্যবহার হতে দেখি। এই ফ্রেজগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার, তা না হলে প্রত্যেকটা মুহূর্তেই তোমরা আটকে যাবে। আজকের প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড বেসিক, আর এগুলোর ব্যবহার জানা তেমনই গুরুত্বপূর্ণ, তেমনই দরকার। প্রত্যেকটা ফ্রেজকে ঠিক করে বোঝার চেষ্টা করো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি মোটের ওপর পরীক্ষাটা ভালোই গেছে। দ্যাট মিনস সব মিলিয়ে পরীক্ষাটা ভালোই গেছে। মোটের ওপর ট্রিপটা ভালোই কেটেছিল। দ্যাট মিনস সব মিলিয়ে ঝুলিয়ে ট্রিপটা খুব ভালোই কেটেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি মোটের ওপর ছাত্ররা পরীক্ষায় ভালো পারফর্ম করেছিল, সেন্টেন্সটা কি হবে? By and large, the students performed well in the exam. By and large, the students performed well in the exam. মোটের ওপর প্রকল্পটি সফল ছিল। দ্যাট মিনস সব মিলিয়ে প্রকল্পটি সফল ছিল। By and large, the project was successful. By and large, the project was successful. যদি আমি বলি মোটের ওপর পরিকল্পনাটি কার্যকর ছিল, তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা বাই অ্যান্ড লার্জকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আমরা বাংলায় প্রায় বলে থাকি মোটের ওপর, সব মিলিয়ে, মোটামুটি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এই দিক থেকে দেখতে গেলে পরিকল্পনাটা দারুণ। এই দিক থেকে বিবেচনা করলে তার পরিকল্পনাটা দারুণ। আমরা প্রায় বলে থাকি জ্ঞানের দিক থেকে সেই সেরা। দ্যাট মিনস জ্ঞানের ক্ষেত্রে বা জ্ঞানের দিক থেকে বিবেচনা করলে সেই সেরা। এই ধরনের সেন্টেন্স আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব ইন টার্মস অফ। ইন টার্মস অফ সামথিং। গুণমানের দিক থেকে এই পণ্যটি চমৎকার। ইন টার্মস অফ কোয়ালিটি দিস প্রোডাক্ট ইজ এক্সেলেন্ট। In terms of quality, this product is excellent. একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি দামের দিক থেকে এই দোকানটা অন্যদের থেকে সস্তা। In terms of price, this shop is cheaper than others. In terms of price, this shop is cheaper than others. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। খুব সহজে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, আর প্রায় ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি বড়জোর সে এখানে 2 ঘন্টা ছিল। বড়জোর আমি 50-এর মধ্যে 40 কি 42 পাবো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? বড়জোর এটা হবে। দ্যাট মিনস সব থেকে বেশি সম্ভাবনা, সব থেকে বেশি হলে বা সর্বোচ্চ বোঝাতে আমরা সেন্টেন্স একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করি অ্যাট মোস্ট। দেখো, সব থেকে কম বোঝাতে আমরা অ্যাট লিস্টের ব্যবহার করে থাকি। আর ঠিক তার উল্টো আমরা এখানে ব্যবহার করব অ্যাট মোস্ট। সেন্টেন্স দেখো কত সহজে আমরা সেন্টেন্সে অ্যাট মোস্টকে ব্যবহার করতে পারি। বড়জোর সভাটি 2 ঘন্টা চলবে। দ্য মিটিং উইল লাস্ট 2 hours at most. The meeting will last 2 hours at most. যদি আমি বলি বড়জোর সে এখানে 2 দিন থাকবে। He will stay here for 2 days. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বড়জোর এই কাজটা 10 মিনিট লাগবে। That means বেশি হলে এই কাজটা 10 মিনিট লাগবে। Most, this task will take 10 minutes. দেখো, আমরা at most কে শুরুতেও রাখতে পারি, শেষেও রাখতে পারি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বড়জোর আমরা 5,000 টাকা খরচ করব। অর্থাৎ বড়জোর বেশি হলে সর্বোচ্চ আমরা এই টাকাটা খরচ করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্য মোস্ট কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আপাতত আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এখনকার মতো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এই মুহূর্তের জন্য আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। বা এই মুহূর্তের জন্য তুমি এখানে থাকতে পারো। আপাতত তুমি এখানে থাকতে পারো। এখনকার মতো তুমি এখানে থাকতে পারো। এই অর্থে, এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি।
এখানে আমরা ব্যবহার করতে পারি ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা ফর দ্য টাইম বিং কে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি আপাতত আমরা প্রকল্পটি বন্ধ রাখবো, we will stop the project for the time being, we will stop the project for the time being। বা আমরা এটাও বলতে পারি for the time being we will stop the project। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আপাতত আমি বাড়ি থেকে কাজ করছি, দ্যাট মিনস এখনকার মতো আমি বাড়ি থেকেই কাজ করছি। সেন্টেন্সটা কি হবে? ফর দ্য টাইম বিং আই এম ওয়ার্কিং ফ্রম হোম, ফর দ্য টাইম বিং আই এম ওয়ার্কিং ফ্রম হোম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আপাতত সে আমাদের সঙ্গে থাকবে, দ্যাট মিনস এখনকার মতো সে আমাদের সাথেই থাকবে। সেন্টেন্সটা কি হবে? ফর দ্য টাইম বিং শি উইল স্টে উইথ আস, for the time being she will stay with us, she will stay with us for the time being। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে খুব সহজেই আমরা সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি, for the time being। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি ব্যায়াম দীর্ঘমেয়াদে ফল দেয়। যখন আমরা সাশ্রয় করি আমরা প্রায় বলে থাকি সাশ্রয় করলে তুমি দীর্ঘমেয়াদে ফল পাবে, দীর্ঘমেয়াদে, দ্যাট মিনস লম্বা সময়ের জন্য। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করি ইন দ্য লং রান, ইন দ্য লং রান। প্রায় সেন্টেন্সে তোমরা এই ফ্রেজটা ব্যবহার হতে দেখবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করি। আমরা প্রায় বলে থাকি দীর্ঘমেয়াদে কঠোর পরিশ্রম সব সময় ফল দেয়, ইন দ্য লং রান হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, ইন দ্য লং রান হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি দীর্ঘমেয়াদে এই বিনিয়োগটি লাভজনক হবে, in the long run this investment will be profitable, in the long run this investment will be profitable। একটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি দীর্ঘমেয়াদে সত্যেরই জয় হয়, সত্যিটাই জেতে। সেন্সটা কি হবে? in the long run truth always prevails, in the long run truth always prevails। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, ইন দ্য লং রানকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটার স্বার্থে আমি এটা করেছিলাম, আমি চুপ ছিলাম শান্তি বজায় রাখার স্বার্থে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? আমরা প্রায় বলে থাকি আমার বাবা মায়ের স্বার্থে আমি সেখানে গিয়েছিলাম, আমরা প্রায় বলে থাকি এটার খাতিরে আমি এটা করেছিলাম। সহজ বাংলা ভাষায় আমরা এটাই বলে থাকি এটার খাতিরে আমি এটা করেছিলাম, না হলে আমি এটা করতাম না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার পরিবারের স্বার্থে কঠোর পরিশ্রম করে, হি ওয়ার্কস হার্ড ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি, হি ওয়ার্কস হার্ড ফর দ্য সেক অফ হিজ ফ্যামিলি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ক্ষমা চেয়েছিল সম্পর্কটা বজায় রাখার স্বার্থে, সম্পর্কটা বজায় রাখার স্বার্থে সে ক্ষমা চেয়েছিল, সম্পর্কটা বজায় রাখার খাতিরে সে ক্ষমা চেয়েছিল। সেন্টেন্সটা কি হবে? হি অ্যাপোলোজাইজড ফর দ্য সেক অফ মেইনটেইনিং দ্য রিলেশনশিপ। বা আমরা বলতে পারি শি অ্যাপোলোজাইজড ফর দ্য সেক অফ মেইনটেইনিং দ্য রিলেশনশিপ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাচ্চাদের স্বার্থে বাচ্চাদের খাতিরে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, for the sake of the children they decided to stay together, for the sake of the children they decided to stay together। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা for the sake of something এর ব্যবহার কি করে করছি, for the sake of something, for the sake of someone। আমরা সেন্টেন্সে প্রায় এই ফ্রেজটা ব্যবহার করে থাকি, প্রায় আমরা এই ফ্রেজটার ব্যবহার হতে দেখি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে সেন্টেন্সে এই ফ্রেজটার সঠিক ব্যবহার। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, এই ছিল কয়েকটা প্রচন্ড ইউজফুল ফ্রেজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই ফ্রেজগুলোর ব্যবহার আমরা কতবার হতে দেখি, প্রায় আমরা এই ফ্রেজগুলোর সম্মুখীন হয়ে থাকি। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে, এগুলোর সাথে কাস্টমড হয়ে যাবে, এগুলোর সাথে সরগর হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.